একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি খুব সহজভাবে চকলেট কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি 4টা ডিম ভেঙে নিয়েছি। আমি রুম টেম্পারে থাকা ডিমগুলো নিয়েছি। এখন আমি একটা গ্রেটার দিয়ে ডিমগুলো গ্রেট করে নিব। আমি এভাবে ভালো করে ডিমটা একটু গ্রেট করে নিব। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। আমি চিনিগুলা অল্প করে দিব আর গ্রেট করে নেব। আমি চিনিটা কিন্তু ভালো করে গ্রেট করে নিয়েছি। এখানে আমি 1 কাপ তেল নিয়েছি। এখন আমি তেলটা দিয়ে দিব। এখন আমি তেলটা আবার গ্রেট করে নিব। এই গ্রেটগুলো 5-7 মিনিট ধরে গ্রেট করে নিতে হবে। এখানে যত পরিমাণ গ্রেটটা ভালো হবে তাহলে কিন্তু কেকটা ফুলতে সাহায্য করবে। আমি 5 থেকে 7 মিনিট ধরে গ্রেট করে নিয়েছি। দেখুন ব্যাটারটা কত সুন্দর, একদম একটু চিনিতে দানাটা নেই। এখানে আমি একটা চালনি নিয়েছি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। আমি কিন্তু প্রত্যেকটা জিনিসই এরকম একটা কাপের মাপ দিয়ে দিয়েছি। আমি 1 কাপ দিয়েছি তেল, 1 কাপ চিনি নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি। এখানে সবসময় খেয়াল রাখতে হবে কাপ, যেই কাপে আপনি কেকটা তৈরি করবেন, যে কাপে মাপ দিয়ে সেই কাপ অনুযায়ী প্রত্যেকটা জিনিস সেই একটা কাপের মাধ্যমেই দিবেন। এখানে গুঁড়া দুধটা হলো নিজের পছন্দ অনুযায়ী দিবেন। আমি এখানে 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। আমি গুঁড়ো দুধটাও চেলে দিব। সবসময় চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো একটু ভালো করে চেলে দেওয়ার জন্য। এখানে আমি 1 চা চামচ নিয়েছি বেকিং পাউডার। এখন আমি একটু শুকনো উপকরণগুলো চেলে নিব। এক্ষেত্রে আমি পুরোটা শুকনো উপকরণ একসাথে চেলে দিব না। আবার এখানে আরেকটা জিনিস ফলো করবেন, আপনারা চাইলে ডিমের কুসুমটা উঠিয়ে নিতে পারেন, আবার একসাথেও গ্রেট করে নিতে পারেন। আমি দুটো একসাথেই গ্রেট করে নিয়েছি। আপনাদের বাসায় যদি হ্যান্ড মিটার না থাকে তাহলে আপনারা হাত গ্রেটার আছে ওগুলা দিয়ে গ্রেট করে নিতে পারেন। একটু সময় ধরে করে নিতে হবে। আমি এভাবে চেলে নিয়েছি। এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা আগে থেকে একটু গলিয়ে নিয়েছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আপনারা চাইলে এই কাজটা কোকো পাউডারটা দিয়েও করে নিতে পারেন। আমি এখানে চকলেটটা দিয়েই করে নিলাম। আমি চকলেটটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এক পাশে রেখে দিব। আমি তেলটা একটু ব্রাশ করে নিলাম।
এখানে আমি একটা সাদা পেপার দিয়ে দিলাম। এখন আমি কেকের ব্যাটারটা একটু উপর থেকে ঢেলে দিব। এখানে আমি একটা কাঠি দিয়ে ভিতর থেকে বাবলসটা বের করে দিব। এখানে আমি কিছু মুরব্বা ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে মুরব্বার পরিবর্তনে এখানে কিশমিশটাও ব্যবহার করতে পারেন। আমি একটু লাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলায় চলে যাব। আমি চুলাটা আগে থেকে 10 মিনিট ধরে একটু হাই হিটে দিয়েছি। এখন আমি বসিয়ে নেব। এখন আমি ঢাকনার ফাঁকাটা বন্ধ করে দিব। এখন আমি 45 মিনিটের জন্য লো হিটে দিয়ে দিব। ফিরে আসলাম 45 মিনিট পর। এখানে আমি একটা কাঠি নিয়েছি। আমি কাঠি দিয়ে দেখব আমার কেকটা সম্পূর্ণভাবে বেক হয়েছে কিনা। কেকটা সম্পূর্ণভাবে বেক হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি একটা ছুরি দিয়ে একটু পাশগুলো ছাড়িয়ে নেব। দেখুন কেকটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে। এখন আমি উপর থেকে কাগজটা উঠিয়ে নেব। এখন আমি কেকগুলো পিস পিস করে কেটে নিব। এই কেকটা আপনারা যে কোনো ভাবে কেটে নিতে পারেন। এভাবে আমি সবগুলো পিস পিস করে কেটে নিব। তৈরি হয়ে গেল আমার চকলেট কেক। দেখুন কত সুন্দর হয়েছে। আমি খুব সহজভাবে আপনাদের সাথে চকলেট কেকটা শেয়ার করলাম। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। Yeah.